লাউ রান্না হবে। চিংড়ি মাছটা আগে পানি লবণ দিয়ে জ্বালাই নিতে হবে, তাইলে আর চিংড়ির গন্ধটা থাকবে না। লবণ দিয়ে যখন চিংড়িটা জ্বালানো হবে, কালার হবে এমন, চিংড়ির ঘেরানটা কাঁচা কাঁচা গন্ধ আর থাকতেছে না। সাথে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দেব সামান্য একটু আদা রসুন বাটা, তেল, এখন দেব তেল, এখন দিয়ে দিলাম। আমি এবার ঝাল খাই কম, এই জন্য কাঁচা ঝাল মাঝখান দিয়ে অর্ধেক করে ভাঙে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। গন্ধটা নাই। এখন দেব হলুদ, হলুদ একদম সামান্য, একদম 1 চিমটি সামান্য হলুদ দিয়ে আবার কষাবো। আমি আরও একটা জিনিস দেবো, সেটা হলে গিয়ে এখন দেবো সামান্য একটু ধনিয়া, সামান্য একটু ধনিয়া, এটা আবার কষাই নেব। কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি, লাউটা সিদ্ধ হওয়ার জন্য পানি। দেখেন পানিটা বলক আসছে, এখন আমি লাউ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। আমার মাকে দেখতাম সামান্য একটু চিনি, একদম সামান্য একটু চিনি, অনেক সময় লাউ পানসা থাকে, যার কারণে লাউ টেস্ট ভালো আসে না। এখন আপনারা ধনে পাতা দিয়ে উঠেই ফেলাবেন। আমার ধনে পাতা পছন্দ না, এই জন্য আমি দেইনি। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, বরিশালবাসীরা এমনই রান্না করে। অন্য এলাকা কেমন রান্না করে জানি না, তবে অনেক টেস্ট হবে, অরিজিনাল স্বাদ পাবে।